আসে শীতের মধ্যে আমাদের আশেপাশে গান করে। তো আসলে আমিও বড় মঞ্চ মানে ব্যক্তিগতভাবে পছন্দ করি না নিজে করা, তার কারণ আমি জানি কি আর বলবোই কি, এর জন্য ছোট ছোট মঞ্চ করি। তো পাশে আজকে আমার যিনি বাজান কেমন যেন এটা হয়ে যায়, পাশের শিল্পী যে ভাবের ওই রকম একটা ভাব চলে আসে। তো আর একটা কথা শুরু হইলে ওটার মীমাংসা না হইলে ওটা কিভাবে যেন নামানো যায় না, শেষ করা যায় না। তো মীমাংসা করতে গিয়ে একটু আমার মঞ্চটা বড় হয়েছিল, এটা একটা জীবনী টান দিয়েছিলাম বিধায়। তো আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা চাই, না ক্ষমা চাই এই কারণে আমার বাজান আমি শুরু থেকেই বলছি সে হচ্ছে সমুদ্র, সে নিজেই বলতেছে আমাদের হয়ে যাইতে পারে, আর আমি তো তার কাছে কিছুই না, তাহলে তো আমার আরো বেশি হইতে পারে নাকি। এর জন্য ক্ষমা চাচ্ছি। আমি যদিও বড় মঞ্চ করি না, কেন জানি আজকে হয়ে গেছে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে দেখবেন। তো অনেক সুন্দর কথা আমাদের শুনাইলেন, আমি নিজেও তার কাছে শুনতে চাই, আগ্রহটা আমার বেশি শোনার, যার কারণে আমি তার কাছে একটু জানার আকুতিটা মিনতিটা বেশি রাখি। কারণ সবার কাছে বাবা সবকিছু পাওয়া যায় না, যায় সবার কাছে সবকিছু পাওয়া যায় না, আর যার কাছে পাওয়া যায় আকাঙ্ক্ষাটা তার কাছে একটু বেশি থাকে। তো যাই হোক, অনেক সুন্দর করে আমি যা পারি তাই করি, কিন্তু আমার দয়াল তো ঠিক আছে নাকি, আমার দয়াল ঠিক থাকলেই তো হয়। আমি তো বললাম আমি হলো গাধা, কারণ আমি নিজে শিষ্যই তো হইতে পারি নাই, ভক্ত তো অনেক ঊর্ধ্ব স্তরের, তো আমি তো একটু এদিক সেদিক যাইতেই পারি। আমার দয়াল খুব সুন্দরভাবে মীমাংসা করেছেন। আমার ভাইয়া একটা প্রশ্ন করেছিল গানের দলিল, সেটাও মীমাংসা করেছেন। এখন আমি কি দুই একটা কথা জিজ্ঞেস করবো দয়ালকে, না শেষ দিয়ে দিব? কেন এখন জিজ্ঞেস করুম কেন? যাই হোক, দেখছেন মানে আমি হ্যাঁ হ্যাঁ আমি জিজ্ঞেস করতেছি, এতে আপনাদের লাভ হইতেছে। দুই একটা কথা কাউন্টার থেকেও বলতে হয়, আসলে পালা গান তো এমনই হয় বাজান, কারণ আমার বাজান খুব ভালোভাবে বুঝাইতেছে, আর একটু বোঝার জন্য দুই একটা কথা আমার বলতে হয়। না হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ যাই হোক, একটা গান আমি রাখি। তো আমি আসলে চেষ্টা করি যে প্রশ্নগুলো আমাদের একান্ত প্রয়োজন সেই প্রশ্নগুলো করার। আমার মনে হয় আমি যে প্রশ্নগুলো করেছি এতে আপনাদের লাভ হয়েছে, ক্ষতি হয় নাই। কারণ আমার দয়াল যেভাবে জবাব দিয়েছে, আমাদের বুঝাইছে, এত সুন্দরভাবে অনেক কম শিল্পী বুঝাইতে পারে। তার কারণ হচ্ছে তিনি নিজেই একজন খেলাফত প্রাপ্ত পীর, তার মধ্যে পীরের ঘরে পীর, তার মধ্যে আবার একজন শিক্ষিত প্রফেসর মানুষ। সে যেভাবে বুঝাইতে পারে অনেক শিল্পী সেইভাবে বুঝাইতে পারে না। এর জন্য আমার রাখার এখন আরেকটি গান আমি রাখবো, দেখি আমার বান্ধবের কাছে আবার কি নেওয়া যায়। বললো রই সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি, বলো রে সেই মর্ম কথা। খুদার দেওয়া সেই সে বস্তু,
কথা, কোন বস্তু হয় আমানতি, বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমার গতি, বলো রে সেই মর্ম কথা, আমার গতি, বলো রে সেই মর্ম কথা। দয়াল কেউ বীর্যকে আমানত কয়, পশু পাখির মধ্যেও তার রয়, কেউ বীর্যকে আমানত হয় পশু পাখির মতো, কেউ বীর্যকে আমানত কয়, পশু পাখির মধ্যেও তার রয়, একই কর্ম হয় সর্বময়, একই কর্ম হয় সর্বময়, জন্ম হচ্ছে নিরবধি, জন্ম হচ্ছে নিরবধি, বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি, বলো রে সেই মর্ম কথা। খুদার দেওয়া সেই সে বস্তু, খুদার দেওয়া সেই সব বস্তু, কোন বস্তুতে আমার, বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি। আমি গান গাইলে ছোট বাজাবেন, যাতে আমার গানটা বোঝা যায়, আমার আর রিপিট করতে না হয়। যদি বলো আমানত কোরআন, দয়াল পূর্বে কেন অন্য বিধান, নাকি যদি আমরা আমানত কোরআনই বলি, তাহলে পূর্বে অন্য বিধান ছিল না? বাইবেল ছিল, ছিল না? ইঞ্জিন ছিল, জবরুত ছিল, তারপরে তো কোরআন আসলো। তাহলে আমানত যদি কোরআন হয়, তাহলে আগে ওগুলো কেন ছিল? তাই তো এখানে আমানত যদি কোরআন হয়, তাহলে এটা অন্য বিধান হয়ে যায়, তাহলে আমানত কোরআন না। তাই যদি বলো আমানত কোরআন, পূর্বে কেন অন্য বিধান, যদি বলো আমানত কোরআন, পূর্বে কেন অন্য বিধান, দয়াল যদি বলো আমানত কোরআন, পূর্বে কেন অন্য বিধান, ধর্ম অনুসার রয় বর্তমান, আয় ধর্ম অনুসার রয় বর্তমান, ভিন্ন ভিন্ন রয় পদ্ধতি, দয়াল ভিন্ন ভিন্ন রয় পদ্ধতি, বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি, বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি, বলো রে সেই মর্ম কথা, কোন বস্তু হয় আমানতি, বলো রে সেই মর্ম কথা। আয় জ্ঞানকে যদি আমানত হয়, জ্ঞানী যদি আমানত হয়, পশুর জ্ঞানকে কি বলা হয়, জ্ঞানী জ্ঞানকে যদি আমানত হয়, পশুর জ্ঞানকে কি বলা হয়, জ্ঞানী যদি আমানত হয়, পশুর জ্ঞানকে কি বলা হয়, জ্ঞান বিহনে